আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে দেশের মানুষ কথায় কথায় ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সেই দেশের মানুষ কোনো কাজেই তারা হারতে পারে না, কোনো কাজেই না। কারণ যারা কথায় কথায় এইগুলা আমরা দেখতাম যে আমরা এর আগে কখনো এরকমভাবে দেখি নাই যে আমরা আমাদের বাংলাদেশের তরুণরা যেইভাবে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এবং কথায় কথায় তারা যেভাবে আল্লাহর নাম উচ্চারণ করে, যেমন কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এটা পারবো, এটা করব, এই সমস্ত কথাগুলো যারা বলে তাদেরকে আপনারা কিভাবে বলবেন যে তারা পিছিয়ে থাকবে? আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ যাদের কথা আপনারা শুনবেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা তরুণরা, প্রত্যেকটা মানুষের মুখেই কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। এই কথাগুলা দিয়ে তারা কথা শুরু করে এবং এই কথাগুলা দিয়েই তারা শেষ করে। তো এই দেশের মানুষ, এই দেশটাকে আপনারা এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি, এই দেশটার মানুষ এই কথাগুলা, এই উচ্চারণ, আল্লাহর নাম স্মরণ করার জন্যেই এই তারা এত সফল হয়েছে। অনলাইনে ঢুকলেই কত রকমের বাজে মিম, কত ধরনের কত কথাই দেখতাম, কিন্তু এখন অনলাইনে ঢুকলে মনে হয় যে হ্যাঁ, এটাই আমার বাংলাদেশ, এটাই আমরা চেয়েছিলাম। কারণ অনলাইনটা এখন শুধু অনলাইন পর্যায়ে নাই, এখন ফেসবুক, ইউটিউব, আপনি যেটাই বলেন না কেন, এখানে ঢুকলে এখন আর মনে হয় না যে এটা শুধু বিনোদনের জায়গা। এটা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা টেলিভিশন চ্যানেল, যেমন মানুষ টিভি যেমন সামনে নিয়ে বসে থাকে দেখার জন্য যে দেশের ভিতরে কি হইতেছে বা এন্টারটেনমেন্টের জন্য, সেরকম আমাদের এখন ফেসবুক, ইউটিউব এরকম হয়ে গেছে। এটা শুধু এন্টারটেনমেন্ট বা বিনোদন পর্যায়ে নাই, এটা আমাদের এমন একটা মাধ্যম হয়ে গেছে যে মাধ্যমের কারণে হয়তো আমি বলবো যে এই মাধ্যমগুলোর কারণেই দেশটাতে এত বড় একটা বিজয় আসছে। কারণ ফেসবুক, এই যে এক জেলার মানুষ আরেক জেলার খবর নিতে পারতেছে, এক জায়গার মানুষ আরেক জায়গায় কি হইতেছে না হইতেছে দেখতেছে, দেখার পরে তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাদের ভিতরে যে আরেকজনের প্রতি দরদটা তৈরি হয়েছে এই ফেসবুক ইন্টারনেটের কারণে। কারণ এই যে বন্যায় দেখেন এতগুলা মানুষ মারা গেল, আমরা কিন্তু জীবনেও জানতে পারতাম না। টিভি চ্যানেলে কতটুকু দেখায়, কিন্তু এই ফেসবুকের কারণে আমরা পুরোটা দেখতে পাইছি। এবং তাদের জন্য এই যে এত ত্রাণ উঠছে, এত টাকা সহযোগিতা পাইছে, মানে এত টাকা যে উঠতেছে, এটা কিসের জন্য? এই যোগাযোগ মাধ্যমের জন্যই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতেই এই জিনিসগুলা বেশি ছড়াইছে এবং এই এতগুলা টাকা উঠছে, এত ত্রাণ উঠছে, এগুলা সব শুধুমাত্র এই যোগাযোগ মাধ্যমগুলোর জন্যই। আমি বলবো যে কারণ এই যোগাযোগ মাধ্যমে যদি এই কথাগুলো না ছড়াইতো, এত মানুষ কিন্তু জানতোও না এবং এত মানুষ এত টাকা দিতেও পারতো না। তো এই শুধু এই ক্ষেত্রে না, এই আন্দোলনের ক্ষেত্রেও বলবো যে আমরা যে কোনো যে ছাত্রদেরকে মারা হয়েছে, স্টিল নাও এখনও অনেক ভিডিও আসতেছে যে ভ্যানের উপর এতগুলা লাশের স্তূপ, পিক আপ ভ্যানের ভিতরে রেখে আগুন দেওয়া, এই জিনিসগুলো আমাদের ভিতরে নাড়া দিতেছে। এইগুলো আমরা পাইতেছি কোত্থেকে? এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। আর এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা পাইতেছি। সো আমরা এই যে আন্দোলনের এত কিছু হয়ে গেছে, নেট যেহেতু বন্ধ ছিল, তারপরেও কিন্তু মানুষের সাথে মানুষের যোগাযোগ বন্ধ হয়নি। একটা আত্মার টান, একটা দেশের টান, সবাই সবার প্রতি সহানুভূতি দেখাইছে। আর এই যে বর্তমানে যে ফেসবুক, ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে হোক, এগুলাতে ঢুকলেই যে মানে দেশের যে এত সুন্দর সুন্দর খবর পাওয়া যায়, এটা দেখলেই মন ভরে যায়। তো আমরা আশা করব যে বর্তমানে যেভাবে মানুষ ফেসবুকটা ইউজ করতেছে, যে মানুষ মানুষের কল্যাণে ইউজ করতেছে, আমরা চাইবো সবসময় এরকমই থাক। কোনো কোনো এই ফেসবুকটা শুধু
এন্টারটেনমেন্টের জায়গায় না থেকে আমাদের যে সহমর্মিতার জায়গা, যে আমাদের যে আবেগের জায়গা, আমরা যে একজন আরেকজনের যে কোনো কিছু দেখে যে আবেগ প্রকাশ করতে পারতেছি, এইটা মাধ্যম হয়ে উঠছে এই যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম। তো আমরা যতটা টেলিভিশনকে রেসপেক্ট করি, সেরকম এই ইউটিউব ফেসবুকটাকেও আমরা এইভাবেই ব্যবহার করতে চাই। এবং সবাই এদিক থেকে খেয়াল রাখবেন যে যেন এটা অপব্যবহার না হয়, এটাতে যেন প্রোপাগান্ডা বা কোনো ফেক নিউজ ছড়িয়ে আপনারা এটাকে বিভ্রান্ত করবেন না। শুধুমাত্র সঠিক যেটা আপনি জানেন সেটা প্রচার করেন, যেটা আপনি জানেন না উড়ো কথা এগুলো প্রচার করে এটাকে নষ্ট করবেন না। এখন যে বর্তমান পরিবেশ আছে, যে অবস্থায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, আমরা আশা করব যে এরকমই থাক। কারণ এর বাইরে আপনারা যদি বেশি ফেক নিউজ, প্রোপাগান্ডা বা এরকম কিছু ছড়ান, তাহলে দেখবেন যে এটা কলুষিত হয়ে যাবে এবং এটা থেকে মানুষের বিশ্বাস উঠে আসবে। তো নিজ নিজ জায়গা থেকে আমরা চাইবো কেউ এরকম ফেক নিউজ ছাড়বেন না। কেউ নিজে না জেনে, জানেন না, একজনের থেকে শুনছেন, শুনেই সেই জিনিসটা প্রচার করবেন না। আপনি আগে নিজে যাচাই করেন, নিজে বুঝেন, তারপরে এই জিনিসটা প্রচার করেন। না জেনে না শুনে এমনি একটা শুধু ভিউজ পাওয়ার জন্য, শুধু রিয়্যাক্ট পাওয়ার জন্য এটা কখনোই করবেন না। আমরা আশা করব যে সবাই এই জায়গা থেকে সচেতন থাকবেন যে একটা নিউজ বা একটা ঘটনা, একটা কিছু আমাদের সামনে আসলেই যে সেটা শেয়ার করতে হবে এরকম না। এটা যদি আপনার সন্দেহ হয় সেটা যাচাই করতে হবে এবং আপনি যেই ঘটনাটাই শেয়ার করতেছেন না কেন সেটা নিজে আগে সত্যতা যাচাই করে তারপরে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।